আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমরা যখন রড কিনি, এই রড কেনার সময় বেশিরভাগ মানুষজনই প্রতারিত হই। কিভাবে প্রতারিত হচ্ছি এই ব্যাপারটা নিয়েই আজকের ভিডিওতে এক্সপ্লেইন করার চেষ্টা করব। সো ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। আপনারা যারা আমাকে পার্সোনালি চেনেন তারা অনেকেই জানেন যে আমি আমার এই ছোট্ট ক্যারিয়ারে মোর দেন 1,00,000 টন রড রক্ষণাবেক্ষণের কাজে নিযুক্ত ছিলাম বিভিন্ন মেগা প্রজেক্টে। কিন্তু আমি নিজেও যখন আমার বাড়ি করার জন্য রড কিনছি তখন আমি নিজেও প্রতারিত হয়েছি। কিভাবে প্রতারিত হয়েছি দেখেন, এটা হচ্ছে একটা 16 মিলি রড। এবং আমি যখন আমার বাড়ি করার জন্য রড কিনতে চাইছি, তখন আমি যে ব্র্যান্ডটা চুজ করছি সেটা হচ্ছে বিএসআরএম। বিএসআরএম কে চুজ করার পিছনের মূল কারণ ছিল দুইটা। প্রথম কারণটা হচ্ছে এটা ইউনিট ওয়েট, এবং দ্বিতীয় কারণ হচ্ছে কোয়ালিটি। প্রথম যে কারণটা ছিল এই ব্যাপারটা নিয়ে আমি প্রতারিত হয়েছি। এটার কারণ বিএসআরএম কোম্পানি নিজে না, বাট এটার কারণ হচ্ছে ডিলাররা। কিভাবে দেখেন, আমরা যখন রড কিনি তখন কিভাবে কিনি, মানে ওজন করে কিনি, প্রতি কেজি রড এত টাকা বা প্রতি টন রড এত টাকা। তো এই ব্যাপারটার সাথেই এই প্রতারণার ব্যাপারটা লুকায় আছে। দেখেন যে এই 16 মিলি রডের ইউনিট ওয়েটটা কত, মানে এই 16 মিলি রড প্রতি মিটারের ওয়েটটা কত, এটা কিন্তু ফিক্স না। এটার একটা পারমিসিবল ডেভিয়েশন আছে। সেটা কিভাবে, যে আমরা সবাই জানি যে রডের ইউনিট ওয়েট হচ্ছে কি 7,850 কেজি পার কিউবিক মিটার, মানে 1 কিউবিক মিটার রডের ওজন হচ্ছে 7,850 কেজি। সেখান থেকে একটা ফর্মুলা দাঁড় করানো যায় যে ডি স্কোয়ার বাই 162.2 কেজি পার মিটার। এই ডি স্কোয়ার মানে হচ্ছে ডায়ামিটার অফ রড। আমরা যদি এখানে 16 মিলি বসাই, যে 16 স্কোয়ার বাই 162.2 কেজি পার মিটার, এটার অ্যান্সারটা আসবে হচ্ছে 1.578 কেজি পার মিটার। তার মানে 16 মিলি রডের প্রতি মিটারের ওজন হচ্ছে 1.578 কেজি। এটা হচ্ছে এটার থিওরিটিক্যাল ওয়েট। এখন কথা হচ্ছে, ম্যানুফ্যাকচারার কি পারফেক্ট প্রত্যেক মিটারের ওজন 1.578 কেজি দিবে আপনাকে? চাইলেও সে দিতে পারবে না। এ কারণে কোডে একটা পারমিসিবল ডেভিয়েশনের কথা আছে। কোন কোডে বলা আছে সেটাও বলে দিচ্ছি। সেটা হচ্ছে বিডিএস আইএসও 6935। আপনারা চাইলে এই ব্যাপারটা লিখে সার্চ দিলেও কিন্তু এটার পিডিএফটা পেয়ে যাবেন ফ্রি। এখানে বলে দেওয়া আছে যে 16 মিলি রডের জন্য ম্যাক্সিমাম পারমিসিবল ডেভিয়েশন হচ্ছে +-5%, মানে ইউনিট ওয়েটের পারমিসিবল ডেভিয়েশন। ইউনিট ওয়েটটা এখান থেকে 5% বেশি হইতে পারে, কমও হইতে পারে এই 1.578 থেকে। আচ্ছা, এখন কথাটা হচ্ছে আপনি কোনটা কিনবেন, 5% বেশি না কম? অবশ্যই 5% কম কেনার চেষ্টা করবেন। মানে যেই ম্যানুফ্যাকচারার কোম্পানিটা কি করবে, এই পারমিসিবল ডেভিয়েশনটা নেগেটিভে রাখবে, আপনি সেটা কেনার চেষ্টা করবেন। বিকজ সেখানে আপনি ইকোনমিক্যালি বেনিফিটেড হবেন। নেগেটিভ ডেভিয়েশনের রড কিনলে কিভাবে বেনিফিটেড হব সেই ব্যাপারটা হচ্ছে আমার মূল বিষয়টা। একটা ব্যাপার আমাদের সবারই মনে রাখা উচিত, যে যতগুলি ভালো রিবারের ব্র্যান্ড আছে সবাই এই নেগেটিভ টলারেন্স ধরে রডটা ম্যানুফ্যাকচার করে। বিকজ পজিটিভ টলারেন্স ধরলে আপনি লসের ভাগিদার হচ্ছেন, নেগেটিভ টলারেন্সে আপনি লাভবান হচ্ছেন। কিন্তু এই লাভটা আপনি যখন ডিলারের কাছ থেকে কিনতেছেন এই লাভটা আপনি পাচ্ছেন না। কিভাবে পাচ্ছেন না এটা আমি এক্সপ্লেন করার চেষ্টা করব। ধরে নিলাম যে বিএসআরএম এর এই 16 মিলি রডটা 2% নেগেটিভ টলারেন্সে ম্যানুফ্যাকচার করা। তার মানে প্রতি ইউনিট ওয়েটটা প্রতি মিটারে 2% কমে যাবে। আমি যদি এই থিওরিটিক্যাল ওয়েট থেকে 2% ডিডাক্ট করি তাহলে যেটা পাবো 1.546 কেজি পার মিটার। 1.578 আর 1.546 কেজি পার মিটার, এই দুইটার মধ্যে ডিফারেন্সটা কিভাবে আমি ফিল করব দেখেন। যে ধরলাম আপনি 16 মিলি 1 টন রড কিনছেন। আমরা জানি 1 টন রড মানে কি 1000 কেজি। তো আমরা যদি এই 1000-কে 1.578 দিয়ে ভাগ দিই তাহলে যেটা পাবো সেটা হচ্ছে 633.714 মিটার। আবার সেম ভাবে এই 1000 কেজিকে যদি আমি 1.546 দিয়ে ভাগ দিই তাহলে যেটা পাবো সেটা হচ্ছে 646.83 মিটার।
দেখেন এখানে স্পষ্টত দেখা যাচ্ছে যে 1 টন রড কিনে আপনি পাচ্ছেন 633.7 মিটার, আর সেম 1 টন রড নেগেটিভ টলারেন্সে -2%-এ প্রোডাকশন করা, এটা হচ্ছে -2%, আর এটা থিওরিটিক্যাল। এই -2%-এ প্রোডাকশন করার পরে আপনি পাচ্ছেন যেটা, সেটা এখান থেকে প্রায় 13.11 মিটার বেশি। তার মানে -2%-এ 1 টন রডে আপনি 13 মিটার রড বেশি পাচ্ছেন। বোঝা গেছে ব্যাপারটা, যে কিভাবে আপনার ইউনিট ওয়েটটা ইম্প্যাক্ট ফেলতেছে আপনার টোটাল রিভারের কনজাম্পশনের উপরে। এই যে 13.11 মিটার যে আপনি বেশি পাচ্ছেন, এই বেশিটা আপনি আসলে পাচ্ছেন না। কেন পাচ্ছেন না? কারণ হচ্ছে আপনি যখন রডের ডিলারের কাছ থেকে রড কিনতেছেন, সেই ডিলারটা যেটা করতেছে তার স্কেলে একটু কমায় দিচ্ছে। আমি মূলত এই বিএসআরএম এর রডটা কেনার মূল কারণটা ছিল হচ্ছে এই 13 মিটার 13.11 মিটার এটা আমি বেশি পাবো, বাট আমি এটা বেশি পাই নাই। এবং বেশিরভাগ মানুষজনই আপনারা বেশি পান না, কারণ আপনারা সরাসরি কোম্পানি থেকে রডটা কেনেন না, আপনাকে কেনেন হচ্ছে একটা ডিলারের কাছ থেকে। আর সেই ডিলারটা কি করে, ওয়েট, তার যে ওয়েট স্কেল আছে সেখানে সে কিছু কারচুপি করে, সেই কারচুপি করার জন্য আপনি আর এটা পান না। এবং বাংলাদেশের বেশিরভাগ ডিলাররাই এভাবে করেই রড বিক্রি করে, কিছুটা কমায় রাখে। এই ব্যাপারটার কারণেই কিন্তু আমরা যে রড কিনি, এই ম্যানুফ্যাকচারের যে সুবিধাটার জন্য নেগেটিভ টলারেন্সে প্রোডাকশন করে, সেই সুবিধাটা পাচ্ছে হচ্ছে যারা ডিলার রড বিক্রি করতেছে তারা। কিন্তু আপনি যখন একদমই ইউজারের ক্ষেত্রে এটা পাইতে গেলে আপনাকে ডিরেক্ট ম্যানুফ্যাকচারারের কাছ থেকে রডটা কিনতে হচ্ছে। কিন্তু আমরা তো কেউই ডিরেক্ট ম্যানুফ্যাকচারের কাছ থেকে রড কিনতে পারি না। তো যাই হোক, আশা করি সবাই বুঝতে পারছেন যে কেন আমরা প্রতারিত হচ্ছি। আর এখান থেকে উত্তরণের একটা সলিউশন হচ্ছে, আমরা যদি কোনোভাবে কেজিতে রড না কিনে প্রতি মিটারে কিনতে পারতাম, তাহলেই কিন্তু এই প্রবলেমটা একদমই সলভ হয়ে যেত। আমি এই ব্যাপারটা এক্সপেক্ট করি না, বাট কেউ যদি এই ব্যাপারটা চেঞ্জ করে ফেলতে পারতো, যে কেজিতে রড না কিনে মিটারে রড কেনার একটা প্রথা চালু করতে পারতো, তাহলে কিন্তু আমরা কেউই আর এই লসের ভাগিদার হইতাম না, বা ম্যানুফ্যাকচারার যেভাবে রডটা প্রোডাকশন করতো ইউজাররা ঠিক সেমটাই পাইতো। এখানে মধ্যে থেকে আরেকজন লাভবান হওয়ার চান্সেস থাকতো না। আশা করি ব্যাপারটা বোঝা গেছে সবার। আমার এই ভিডিওস যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করতে পারেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।